নমস্কার, এসসি বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের টপিক হলো পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে যতগুলো পার্ট আছে সেটা নিয়ে আজকের এই ভিডিও। পার্ট ওয়ানে আছে আর্টিকেল 1 to 4 মধ্যে আছে ডিলস উইথ টেরিটরি অফ ইন্ডিয়া, ফরমেশন অফ নিউ স্টেটস, অল্টারেশন নেম অফ এক্সিস্টিং স্টেটস। অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে যা টেরিটরি আছে সেটা সম্পর্কে বলা হয়েছে, নতুন স্টেট গঠনের নামকরণের সম্পর্কে বলা হয়েছে। এটা পার্ট ওয়ানে আছে। পার্ট টুতে আছে সিটিজেনশিপ, ডিলস উইথ ভেরিয়াস রাইটস অফ সিটিজেনশিপ, মানে ভারতে যারা মানুষ আছে তাদের যে রাইটসগুলো আছে সেটা নিয়ে পার্ট টুতে বলা হয়েছে আর্টিকেল 5 to 11 মধ্যে। তারপরে আছে হচ্ছে পার্ট 3, আর্টিকেল 12 থেকে 35, ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে ভারতে মানুষের, সেটা সম্পর্কে পার্ট 3তে বলা হয়েছে, যার আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। তারপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 31 ডিলিং উইথ দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলিটেড বাই 44th অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ রাইট টু প্রপার্টি আর্টিকেল 31 ছিল, যেটা 44তম অ্যামেন্ডমেন্ট দ্বারা বাদ দেওয়া হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট। পার্ট 4, আর্টিকেল 36 to 51 ডিলস উইথ ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি, অর্থাৎ পার্ট 4-এ বলা হয়েছে ডিপিএসপি নিয়ে। এটা অনেক সময় ডিরেক্টলি বলে দেয় পার্ট 4-এ ডিপিএসপি কোনকার নিয়ে বলা হয়েছে। পার্ট 4, আর্টিকেল 36 থেকে 51। তারপরে পার্ট 4-এ আর্টিকেল 51A অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট ইন 1976 কন্টেন্স দ্য ডিউটিস অফ ইন্ডিয়ান অফ দ্য সিটিজেন্স, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়েছে। পার্ট 4A-তে, ঠিক আছে। তারপরে পার্ট 5-এ বলা হয়েছে আর্টিকেল 52 থেকে 151 ডিলস উইথ গভর্নমেন্ট অ্যাট দ্য ইউনিয়ন লেভেল, duties of and functions of Prime Minister, President, Attorney General, others Minister, Parliament, Lok Sabha, Rajya Sabha, Controller and Auditor General, অর্থাৎ ইউনিয়নে যত মানে মন্ত্রী আছে তার সমস্ত কিছু ডিউটিস, তার কাজকর্ম, রেমুনারেশন, তাদের গঠন, সমস্ত কিছু সম্পর্কে বলা হয়েছে, যার আর্টিকেল এটা ভাস্ট, আর্টিকেল 52 থেকে 151 অবধি পার্ট 5। এটা খুব বড় ভাস্ট একটা টপিক। এটা জাস্ট আমরা যেহেতু এখন আমরা পার্টস নিয়ে আলোচনা করছি, দ্যাটস ওয়াই আমি একটুখানি বলে দিলাম। তারপরে পার্ট 6-এ আছে হচ্ছে আর্টিকেল 152 থেকে 237, এটা ডিলস উইথ গভর্নমেন্ট অ্যাট স্টেট লেভেল, অর্থাৎ এটা সেন্ট্রাল লেভেলে একটা স্টেট লেভেলে ডিউটিস অ্যান্ড ফাংশন অফ চিফ মিনিস্টার অ্যান্ড হিজ মিনিস্টার্স, গভর্নর্স, স্টেট লেজিসলেচার, হাইকোর্ট, অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেটস, অর্থাৎ আগেরটা সেন্ট্রাল লেভেলে, এটা স্টেট লেভেলে গভর্নমেন্টের নানান বডিজ নিয়ে বলা হয়েছে, মানে স্টেটের মধ্যে যারা যারা আছে তাদের সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। যেরকম আগেরটা হাইকোর্ট, এখানে হাইকোর্ট আছে, ঠিক আছে। এখানে যেরকম অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস আছে, আর এখানে অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেল, ঠিক আছে। এখানে গভর্নরের কথা বলা হয়েছে, এখানে প্রেসিডেন্টের কথা বলা হয়েছে আগেরটাতে, ঠিক আছে। তারপরে পার্ট 7 ডিলস উইথ স্টেট ওয়াজ ডিলিটেড in 1956 by the 7th Amendment Act 1956, অর্থাৎ পার্ট 7টা 7th Amendment Act 1956 দ্বারা বাদ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে পার্ট 8 ডিলস উইথ ইউনিয়ন টেরিটরিজ, যার আর্টিকেল হচ্ছে 239 থেকে 241, অর্থাৎ ইউটি সম্পর্কে বলা হয়েছে পার্ট 8-এ। পার্ট 9 অ্যাডেড বাই 73rd Amendment Act 1992 contains a new শিডিউল 11, ইট কন্টেন্স 29 সাবজেক্ট রিলেটেড টু পঞ্চায়েতি রাজ, অর্থাৎ পার্ট 9-এ বলা হয়েছে পঞ্চায়েতি রাজ সম্পর্কে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট 9। আর সাথে পার্ট 9A-তে বলা হয়েছে, যেটা 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 দ্বারা শিডিউল 12, ইট কন্টেন্স 18 সাবজেক্ট রিলেটেড টু মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ এটা পঞ্চায়েত আর এটা মিউনিসিপ্যালিটিস, 9 পঞ্চায়েত, 9A মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে। তারপরে হচ্ছে 9B ডিলস উইথ কোঅপারেটিভ সোসাইটিস, 9B-তে বলা হয়েছে কোঅপারেটিভ সোসাইটিস নিয়ে। তারপরে হয়েছে পার্ট 10 হচ্ছে আর্টিকেল 244 আর 244A ডিলস উইথ শিডিউল্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, অর্থাৎ শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াসের সম্পর্কে পার্ট 10-এ বলা হয়েছে। তারপরে বলা হয়েছে পার্ট 11 আর্টিকেল 245 থেকে 263
ডিলস উইথ রিলেশনস বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস, অর্থাৎ সেন্ট্রাল আর স্টেটের মধ্যে যে রিলেশনসগুলো আছে সেটা নিয়ে পার্ট 11-এ বলা হয়েছে। পার্ট 12-এ বলা হয়েছে আর্টিকেল 264 থেকে 300A অবধি deals with distribution of revenue between union and states, appointment of finance commission, article 280 contracts, liabilities etc. অর্থাৎ আর্টিকেল 12-এ বলা হয়েছে যে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে যে ডিস্ট্রিবিউশন হবে রেভিনিউটা সেটা সম্পর্কে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে আর্টিকেল 280-তে ফিনান্স কমিশন আর্টিকেল হচ্ছে 280, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর্টিকেল 280 ফিনান্স কমিশন এইখানে বলা হয়েছে, দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পার্ট 13-এ আর্টিকেল 301 থেকে 307 রিলেটস টু ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরিজ অফ ইন্ডিয়া। পার্ট 13-এ বলা হয়েছে। পার্ট 14-এ বলা হয়েছে আর্টিকেল 308 থেকে 323 মধ্যে ডিলস উইথ ইউপিএসসি অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ সিভিল সার্ভিসের অর্থাৎ ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। যেটা আর্টিকেল আছে হচ্ছে 308 থেকে 323 মধ্যে, ঠিক আছে। তারপরে পার্ট 14A-তে আছে আর্টিকেল 323A 323B added by 42nd Amendment in 1976 deal with administration tribunal set up by Parliament to hear disputes of complaints regarding union, states or local government employees, ঠিক আছে। এটা পার্ট 14A-তে বলা হয়েছে। তারপরে পার্ট 15-এ বলা হয়েছে আর্টিকেল 324 থেকে 329 ডিলস উইথ ইলেকশনস, অলসো ইলেকশন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশন সম্পর্কে বলা হয়েছে পার্ট 15-এ। পার্ট 16-এ বলা হয়েছে আর্টিকেল 330 থেকে 342 এর মধ্যে আছে ডিলস উইথ স্পেশাল প্রভিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এটা ডিলস উইথ স্পেশাল প্রভিশন শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব আর অ্যাংলো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন থেকে বলা হয়েছে পার্ট 16-এ আর্টিকেল 330 থেকে 342। তারপরে হচ্ছে পার্ট 17-এ আছে আর্টিকেল 343 থেকে 351-এর মধ্যে রিলেটস টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেটা নিয়ে বলা হয়েছে পার্ট 17-এ। পার্ট 18-এ ডিলস উইথ ইমার্জেন্সি প্রভিশন 352 থেকে 360, অর্থাৎ এটা NSF, এন হচ্ছে ন্যাশনাল স্টেট ফিনান্স এমার্জেন্সি, NSF আর্টিকেল 352, 356 আর 360, এটা মনে রাখবে এই তিনটে, ঠিক আছে। ইমার্জেন্সি প্রভিশন। তারপরে হচ্ছে আর্টিকেল পার্ট এটা কত হলো, হ্যাঁ, পার্ট 17, পার্ট 18, পার্ট 19। পার্ট 9 এক্সেমশন অফ ক্রিমিনাল প্রসিডিং অফ দেয়ার অফিসিয়ালস অ্যাক্টস অফ প্রেসিডেন্টস অ্যান্ড গভর্নর্স, এটা আর্টিকেল 361 আর 3 থেকে 367-এর মধ্যে আছে। এক্সেমশন অফ ক্রিমিনাল প্রসিডিংস ফর দেয়ার অফিসিয়ালস অ্যাক্টস অফ প্রেসিডেন্টস অ্যান্ড গভর্নর্স, ঠিক আছে, এটা দেখে নিলে। পার্ট 20-তে আছে হচ্ছে ডিলস উইথ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সম্পর্কে বলা হয়েছে পার্ট 20-তে। তারপর হচ্ছে 21-এ আর্টিকেল 369 থেকে 392, আর্টিকেল 369 gives temporary powers to the parliament to make laws for state list, ঠিক আছে। পার্ট 21 আর্টিকেল 371 gives the power to the president of India to establish separate development boards for Vidarbha, Marathwada region of Maharashtra and the rest of the state and Saurashtra, Kutch and rest of Gujarat. Article 371A-তে নাগাল্যান্ড, 371B-তে আসাম, 371C মণিপুর, 371D and E আন্ধ্র প্রদেশ, 371F সিকিম, 371, এগুলো তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। এটা বেসিক্যালি gives temporary powers to the parliament to make laws for state list,
সেটারই এটা এটা জানলেই হবে, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? সাথে এগুলো একবার দেখে নেবে তো। আর আর্টিকেল 22-তে আছে কনসার্ন দ্য শর্ট, যার আর্টিকেল পার্ট 22-তে আছে আর্টিকেল 393 থেকে 395-এর মধ্যে কনসার্ন দ্য শর্ট টাইটেল কমেন্সমেন্ট অ্যান্ড রিপিল অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? এইটাই 22খানা, অর্থাৎ 25টা পার্ট আছে, এখানে 22টা, কিন্তু এর মাঝখানে 9A 9B, হ্যাঁ দুটো, তারপরে আরও একটা মাঝখানে আছে, সেটা হচ্ছে 9A 9B, দেখলে তোমরা। তারপরে হচ্ছে টোটাল 25টা আমাদের পার্ট আছে। 14 এখানে আছে হচ্ছে 14A-তে আছে, অর্থাৎ 25টা টোটাল আছে। তোমরা পার্ট একবার পুরোটা ভালো করে দেখে নেবে। আর এটার একটা শর্ট ট্রিক্সও আছে, যেটা আমি একটা শর্টসে, ইউটিউব শর্টসের মাধ্যমে দিয়ে দেবো, তোমরা সেখানেও দেখে নিতে পারো। ট্রিক্সটা আছে মনে রাখার জন্য, বা এটা পুরো লং ভিডিও, পুরোটা ভালো করে একবার দেখে নাও, আশা করি তোমাদের মনে রাখতে পারবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো। আর নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি, ততক্ষণ পাশে দেখো, চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।